আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। বিদআত মানে সব খারাপ এরকম চিন্তা চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, কারণ সব বিদআত খারাপ নয়। উম্মতের মাঝে অনেক বিদআত প্রচলিত রয়েছে যেগুলি 1400 বছর যাবত মুসলমানেরা ধারাবাহিকভাবে গ্রহণ করেছে, এগুলাকে নাজায়েজ হিসেবে কেউ গ্রহণ করেনি। আমি ইতোপূর্ব চট্টগ্রামে বেশ কয়েকটা জায়গায় এই বিষয়গুলি আলোচনা করেছি, কুসুমপুরাতে আলোচনা করেছি কিনা আমার মনে পড়ে না, তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করি। আজকে জুমার নামাজ আল্লাহ চাহে তো অনেকেই পড়ছেন না? জুমার নামাজে খুতবা হয় কয়টা? জোরে বলুন না। 2টা খুতবা হয়। এর মধ্যে মনে রাখবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। জুমার নামাজের 2টা খুতবা, এই 2 খুতবা নবীজির জামানা থেকে চলমান। প্রথম যে খুতবাটা, এটা আরবিতে হতে হবে, এটা সুন্নতে মুতাওয়ারিসা, এটা চলমান সুন্নাহ। রাসূল পাকের জামানা থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত খতিব সাহেবরা এই খুতবাটা আরবিতে দিয়ে আসতেছে। সাহাবাই কারাম পৃথিবীর যেই প্রান্তে ইসলাম প্রচারে গিয়েছে সব জায়গায় আরবিতে খুতবা দিয়েছে। কি কোন ভাষায়? আরবি ভাষায়। সাহাবাই কারামের পরবর্তীতে তাবিঈগণ ওনারাও আরবিতে খুতবা দিয়েছেন। সারা পৃথিবীতে যেখানে ইসলাম প্রচার করেছে সেখানেই জুমার নামাজের খুতবা দিয়েছে আরবিতে। এইভাবে 4 মাযহাবের ইমামগণ আস্তে আস্তে তরিকতের সমস্ত আউলিয়াই কারাম যেখানে জুমা পড়িয়েছেন সেখানে জুমার খুতবা দিয়েছেন আরবিতে। এই জন্য উলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, হানাফি মাযহাবের ইমামরাও বলেছেন, অন্যান্য মাযহাবের ইমামরাও বলেছেন, ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি এবং হাম্বলী মাযহাবের বেশ কয়েকজন ইমাম ওনারা বলেছেন, আরবিতে খুতবা দেওয়া, আরবি ভাষায় খুতবা দেওয়া এটা খুতবার জন্য শর্ত, মানে এটা ছাড়া ওই জিনিস আদায় হবে না। এমনকি দেওবন্দের বড় একজন আলেম আছে আব্দুল হাই লখনভী, তিনি পরিষ্কার লিখেছেন যে আরবি ভাষায় খুতবা দেওয়াটা হলো সুন্নতে মুতাওয়ারিসা, এটা একেবারে চলমান সুন্নাহ, যেটা কেউ যদি অমান্য করে তাহলে তার এটা কবিরা গুনাহ হবে, মাকরুহে তাহরিমা হবে, কবিরা গুনাহ হবে। যদি আরবি ভাষার খুতবা কেউ অমান্য করে তার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। কিন্তু যুবক ভাইরা খেয়াল করেন, আপনারা চট্টগ্রামেও দেখবেন, আপনাদের এই চট্টগ্রামে আগ্রাবাদের ওই পাশে আশেপাশে হালিশহরের দিকে 2-1টা মসজিদের মধ্যে শোনা যাচ্ছে তারা বাংলায় খুতবা চালু করতে চায়। আমাদের বাংলাদেশের ঢাকায়, রাজধানীতে এবং নরসিংদীতে, কিছু কিছু রাজশাহীতে, রংপুরের কিছু কিছু জায়গায় বাংলায় খুতবা চালু হয়েছে। এখন এই যে বাংলা খুতবা চালু হয়েছে এটা কিন্তু সুন্নতের খেলাফ, সুন্নতে মুতাওয়ারিসার খেলাফ, যেটা কবিরা গুনাহ, যেটাকে ফিকহি ভাষায় বলা হয় বিদআতে সাইয়্যা, মানে অরিজিনালি নাজায়েজ পর্যায়ের বিদআত। নাজায়েজ পর্যায়ের বিদআত হলো বাংলা ভাষায় খুতবা দেওয়া। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আরবি ভাষায় খুতবা দেওয়া হলো এটা খুতবার শর্ত, এটা আমরা নিজেরা বানাইনি, নবীজির জামানা থেকে এইভাবেই চলে আসতেছে। যারা এটা পরিবর্তন করে যার যার মাতৃভাষার দোহাই দিয়ে আপনারা বাংলা ভাষায় খুতবা চালিয়ে দিয়েছেন, আপনারা নবীজির জামানা থেকে এই 1400 বছর যাবত চলমান একটা সুন্নতকে এটাকে আপনারা বিকৃত করেছেন, পরিবর্তন করেছেন। তার মানে নবীর সুন্নতকে, সাহাবীদের সুন্নতকে যারা পরিবর্তন করে ফেলে এটাকেই বলা হয় বিদআত। এটাকে কি বলা হয়? বিদআত। তাহলে যারা খুতবার ভাষা চেঞ্জ করে দিয়েছে তারা হলো অরিজিনাল বিদআতি, অরিজিনাল বিদআতি। মনে রাখবেন এই কথা। যুবক ভাইরা আমার, হয়তো আপনারা ভাববেন যে আমাদের মাতৃভাষায় বললে তো আমরা বুঝতে সুবিধা হয়, আমরা সহজে বুঝতে পারি, আরবিতে বললে তো আমরা বুঝি না। আচ্ছা, আপনারা যদি এই যুক্তি দিয়ে বলেন নামাজে এত সূরা কেরাত পড়া হয়, কি পড়ে এগুলো তো আমরা বুঝি না, বাংলা ভাষায় পড়লে তো আমরা বুঝতে পারি, এই যুক্তি দিয়ে নামাজ বাংলা করা সম্ভব? যুবক ভাইরা কথা বলেন, সম্ভব? আরেকটু যদি সহজ করেন যে আজান, এই আরবিতে আজান শুনতে শুনতে বুঝি না, অনেক শব্দের অর্থ তো অনেকে বুঝে না, আমরা বাংলাতে আজান দিই, একামত দিই, কি বলেন, ভালো হবে না? বাংলা আজান দিলে আজান হবে? বাংলা আজান হয় না, বাংলা একামত হয় না, বাংলা সূরা ফাতিহা পড়লে নামাজ হয় না, বাংলা কেরাত পড়লে নামাজ হয় না, নামাজের তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, সূরা, সালাম এগুলো যদি বাংলায় বলেন নামাজ হবে না। ঠিক তেমনি ভাবে খুতবা যদি আরবিতে না দিয়ে বাংলায় দেন খুতবা হবে না, খুতবা না হলে জুমার নামাজ হবে না। ঠিক কিনা বলে? যুবক ভাইরা, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কারণ এটা মুরব্বীদের মাসালা না, মুরব্বীরা এসব ফাংশন তেমন একটা বুঝেও না। এই ঝামেলার সাথে জড়িত হলো যুব সমাজ, এরা এগুলি ভালোভাবে বুঝবে। আপনি যদি মনে করেন হুজুর, ও জিহাদি হুজুর, আমরা বাংলাতে খুতবাটা যদি বুঝতে চাই, আজকে জুমার খুতবা
কি বলেছে এটা আমরা বাংলাতে বুঝতে চাই, এটা কি আমাদের অধিকার নাই? হ্যাঁ, অবশ্যই আছে। এই ক্ষেত্রে আপনাদের জন্য মাসআলাও আছে। যখন জুমার নামাজের সানি আজান দেওয়া হয়, খুতবার আজান, এই আজানের পূর্বে 12:15 তো জুমার আজান হয়। আপনাদের এখানে কয়টায় হয়? 12:30 না 12:15? 12:15 জুমার আজান হয়, প্রথম আজান। তা আপনারা 12:30 থেকে বয়ান শুরু করে দেন বাংলায়। আজকের জুমাতে কি কি আলোচনা, কোন কোন পয়েন্টে আলোচনা, এগুলো আজকে 12:30 থেকে আপনারা শুরু করেন, 1টা পর্যন্ত আধা ঘন্টা। এমনি তো জুমার নামাজে খুতবা হলো সর্বোচ্চ 10 মিনিট। সে 10 মিনিটের বিষয়টা আপনারা বাংলাতে আধা ঘন্টা খতিব সাহেবের মুখ থেকে শুনেন। আর মূল জিনিসটা আরবি ভাষার চর্চা, খুতবার ভাষা আরবি, এটাও চালু রাখেন। আপনার বাংলাও জানা হইলো, খুতবাটাও আরবি রইল, দুই দিকে জায়েজ হইল। কিছু ভাইরা আবার ইদানিং বলা বলি করছে, অনেকে ফতোয়া দিচ্ছে যে জুমার নামাজের আজানের আগে বাংলা ওয়াজ করা জায়েজ নয়, বেদাত, এরকম বলে। তারা আবার এরকম বলে যে খুতবার আজানের আগে যদি আবার আরেকটা আলোচনা এখানে করা হয় তাহলে খুতবা 3টা হয়ে যায়। ইসলামে খুতবা হলো 2টা, এখানে খুতবা হয়ে যায় 3টা। প্রথম একটা বাংলায়, তারপরে আরো 2টা আরবিতে, টোটাল 3টা হয়ে যায়। তা করা যাবে না, এই ধরনের বক্তব্য অনেকে দিচ্ছে। মুরব্বীরা আপনারা এগুলি জানবেন না, এটা জানবে হলো ওই যে ওয়েবসাইট যারা চালায়, ফেসবুক শরীফ যারা চালায়, গুগল শরীফ, তারপরে এগুলি শরীফ আমি অ্যানকার করে বলতেছি আর কি। তারপর ইউটিউব নিয়ে যারা ব্যস্ত থাকে, সোশ্যাল মিডিয়া নিয়ে যারা সবসময় পড়ে থাকে, তারা জানে লামাযহাবীরা কখনো ওয়াহাবি খারেজিরা এই কথাগুলি ছড়ায় দেয়, মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। কিন্তু আজকে আপনারা মনে রাখবেন, জুমার নামাজের 2টা খুতবা, এগুলো তো জুমার নামাজের সাথে সংশ্লিষ্ট। 2টা খুতবা 2 রাকাত নামাজের সমতুল্য। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত না? কিন্তু জুমার নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। আর বাকি 2 রাকাত গেল কই? জোহরের তো 4 রাকাত, 4 রাকাতের জায়গায় 2 রাকাত জুমা পাইলেন, আর 2 রাকাত গেল কোথায়? ওই 2 রাকাতের রিপ্রেজেন্টেটিভ হলো 2 খুতবা। আপনি যদি 2 খুতবা না পান তাহলে আপনাকে 4 রাকাত নামাজ আদায় করতে হবে শেষে। যদি আপনি খুতবা না পান, মসজিদে যেতে যেতে গিয়ে দেখছেন জুমার নামাজ শুরু হয়ে গেছে, খুতবা পান নাই, এখন আপনি করবেন কি? তখন আপনি জুমা পড়বেন জামাতের সাথে, পড়ার পরে মোনাজাত হয়ে যাবে। এরপরে আপনি ওই পরবর্তীতে বাদাল জুমার পরে আরো 4 রাকাত নামাজ আপনাকে আদায় করতে হবে। কারণ আপনার জুমার নামাজের জরুরি একটা জিনিস, যেটা নামাজের একেবারে গুরুত্বপূর্ণ অংশটা ছুটে গেছে, এই জন্য 4 রাকাত নামাজ আদায় করতে হবে। হানাফি ফুকাহায়ে কেরামদের কেউ কেউ 2 রাকাত নামাজের কথাও বলেছে। আমার মনে হয় সতর্কতামূলক 4 রাকাত পড়াই ভালো। 4-এর ভিতরে 2 আছে, কিন্তু 2-এর ভিতরে 4 নাই, তাহলে আমাদের 4 রাকাত পড়াটা নিরাপদ। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, জুমার নামাজ, এই জুমার নামাজের খুতবার আজানের আগে বাংলা আলোচনা কিংবা যেই দেশে আছে ওই দেশে যদি নবীজির হাদিস শরীফগুলি বয়ান করে, জুমার আলোচনা, খুতবার আলোচনাটা যদি রিপ্রেজেন্ট করে, বিভিন্ন দলিলের মাধ্যমে মানুষকে যদি মাতৃভাষায়, যার মাতৃভাষায় বোঝায়, এটা বেদাত হবে না গো, এটা সুন্নতে সাহাবা। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে ইমাম বুখারী, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন, আমার দয়াল নবীজির 30 জনের মতো সাহাবী। কতজন? যুবকরা, তরুণরা, ঘুমাই রয়েছে নাকি তোমরা? কতজন? 30 জনের মতো সাহাবী। বিশেষ করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনারা কি করতেন? খুতবার আজান হওয়ার আগে মসজিদে নববী শরীফে অবস্থান করে অন্যান্য সাহাবীদেরকে নিয়ে নবীজির হাদিস শরীফগুলি বয়ান করতেন। যখন খুতবার আজান শুরু হয়ে যেত,